হোয়াটসঅ্যাপ গাইস, অ্যানাদার ব্লগ। নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে একটা সোনালী আঁশ, যাকে পাট বলা হয়, তা নিয়ে আলোচনা করব। আমাদের বাংলাদেশে এক সময় এই পাট অনেক বেশি পরিমাণে গ্রামের মানুষ করত, বাট এখন করে না। কারণ একটাই, এটার দাম অনেক পরিমাণে কমিয়ে দিয়েছে সরকার। যদি এটার দাম বৃদ্ধি পেত, কৃষকরা দাম বেশি পেত, তাহলে হয়তোবা সেটা বাংলাদেশে চাষের পরিমাণ বৃদ্ধি পেত। এখন অনেক জায়গাতে করে, অনেক জায়গাতে করে না। দিন দিন এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। এটা আমাদের খুবই কার্যকারী। এই পাট দিয়ে বিভিন্ন বস্তা, মানে যেগুলা নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলাই তৈরি করে আমাদের বাংলাদেশের মানুষ। আর এই পাট তৈরি করতে নদী, খাল, বিল খুবই প্রয়োজন হয়। মানে বাংলাদেশের মানুষ কষ্ট করতে জানে, তারা সঠিক মতো দাম পেলে যে কোনো জিনিস তারা তৈরি করে ফেলে। আমাদের বাংলাদেশের মানুষ চেষ্টা করলে ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারবে। আমাদের কৃষকদের যদি কীটনাশক, সারের দাম, সব কিছুর দাম যদি সরকার কমিয়ে দিত, হয়তোবা কৃষক আরও বৃদ্ধি পেত। আর আগেকার তুলনায় বর্তমানে ধান চাষ গ্রামে অনেক বৃদ্ধি পাচ্ছে। আগে কাটাতে 5 মণ 6 মণ হতো, এখন 8 মণ 10 মণ এরকম হয়। মানে যদি জমিনে কৃষকরা কষ্টের পরিমাণ বেশি করে, তাহলে জমিনের ধান পরিমাণ বেশি হয়। আগেকার অনেক কম হতো, বর্তমানে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আর বেশিরভাগই কীটনাশক সারের দামগুলা অনেক বেশি, সেজন্য অনেক কৃষকরাই ন্যায্য মূল্যে দাম পাচ্ছে না। এবং ধানের পরিমাণ দেখবেন, যখন ধান কাটা হয় তখন দাম থাকে 800, 700, 900 এরকম। আর যদি 2 মাস পর হয়, তাহলে এটা বৃদ্ধি পেয়ে 1200 থেকে 1300 টাকা দামে চলে। তাহলে আমাদের কৃষকদের মানে এই দান করে একবারে পোষায় না বললেই চলে। সরকার যদি এই ধান যে সময় কাটা হয়, কৃষকরা ঘরে তোলে, সে সময় যদি দামের পরিমাণটা সঠিক দাম পেত কৃষকরা, তাহলে হয়তোবা আরও বৃদ্ধি পেত, ধান চাষে উদ্যোগ নিত। আমি দেখেছি আমাদের এলাকায় যেগুলো চর ছিল, এগুলো এখন দেখতেছি মানে পশ কৃষি বলতে শাক সবজি বাদ দিয়ে এখন ধান চাষ করতেছে। মানে প্রস্তুত করে নিয়েছে, মাটি আছে, সেজন্যে ওই জায়গাটিতে ধান হয়। একসময় কিন্তু ধান হতো না। মানে কৃষকরা চাইলে যে কোনো মাটিতেই ফসল ফলাতে পারে, তার পরিশ্রম দিয়ে, জ্ঞান দিয়ে। আমি আর আপনি পারবো না, কিন্তু কৃষকরাই জানে কোন মাটিতে ফসল ফলাতে পারবে। তাই কৃষকদেরকে আমরা সম্মান দিই, সকলে সহযোগিতা করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।